আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা দেখাইতাম যে কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। তো আমরা এটা টেস্ট করি। এই হচ্ছে আমার একটা কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা আমি এই চিত্রের মাধ্যমে একটু চেক করে দেখি যে কেন্দ্রস্থ কোণের পরিমাণটা যদি এইটুক হয় তাহলে এটা যদি আমরা অর্ধেক করি তাহলে কার সমান হবে? তাহলে এটা অর্ধেক করলাম, অর্ধেক করলে এটা বৃত্তস্থ কোণের সমান। আমরা চেক করে দেখব বৃত্তস্থ কোণের সমান হয় কিনা। এই যে বৃত্তস্থ কোণের সমান হয়েছে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণটা যখন আমরা অর্ধেক করব তখন এটা বৃত্তস্থ কোণের সমান হবে। অথবা বৃত্তস্থ কোণটাকে যদি আমরা ডাবল করি, এই যে দ্বিগুণ করি, তখন এটা কি হবে? কেন্দ্রস্থ কোণের সমান হবে। এই যে কেন্দ্রস্থ কোণের সমান হবে। যা সেটা আমরা দেখলাম। এই যে ত্রিভুজ এটা A ও B, এই ত্রিভুজটা এটা বহিস্থ কোণ আছে না? এই যে ই অংশের মধ্যে একটা বহিস্থ কোণ আছে তো? তো আমরা ত্রিভুজের বহিস্থ কোণের কনসেপ্ট থেকে একটা চিত্র এখানে আছে, দেখো। ত্রিভুজের বহিস্থ কোণ কি হয়? বিপরীত অন্তঃস্থ দুই কোণের যোগফলের সমান হয়। এটা আমরা একটু চেক করি, তারপরে আমরা প্রমাণে যাব। এই হচ্ছে আমার ত্রিভুজটা, এই ত্রিভুজটা, তাই তো? তো ত্রিভুজের বহিস্থ কোণ একটা আছে এটা। আর আমাদের কাজ হচ্ছে আমরা চেক করব যে বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ দুই কোণের যোগফলের সমান হয় কিনা। এখানে একটা কনসেপ্ট কাজ করবে। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম? ত্রিভুজের বহিস্থ কোণের সাথে মেলানোর জন্য অন্তঃস্থ দুইটা কোণ কেটে নিলাম। নেওয়ার পরে আমরা একটু মিলাই দেখি এটার সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে আমাদের যুক্তি ঠিক আছে। এই যে মিলতেছে না? তার মানে আমরা কি বুঝলাম? ত্রিভুজের বহিস্থ কোণটা বিপরীত অন্তঃস্থ দুইটা কোণের যোগফলের সমান হয়। এই কনসেপ্টটা এই জায়গায় কাজ করবে যখন আমরা এই ত্রিভুজের বহিস্থ কোণটাকে কাজে লাগাবো। কেন্দ্রস্থ কোণটা আর BS এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে আমরা পাইলাম যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। ক্লিয়ার হয়েছে সবার? মোটামুটি